নবীজির আদর্শ, নবীজিকে তুমি ভালোবাসতে পারো না? ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, দুনিয়ার মোহর মধ্যে পড়িয়া, দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া তুমি তোমার ওই নবীকে ভুলে গেলা, যেই নবী তোমাকে কবরে ভুলবে না, যেই নবী তোমাকে হাসরে ভুলবে না, যেই নবী তোমাকে পুনসিরাতে ভুলবে না, যেই নবী তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত নবী কোনোদিন সান্ত্বনা পাইবে না। আজকে ওই নবীকে বুইলা গেলা, নবীকে বুইলা দুনিয়ার চোট্টা বদমাইশ লম্পটদের পিছনে গুইরা গুইরা নিজের জীবনটাকে ধ্বংস করতেছ। এমন মানুষ আছে না নাই? হে মুসলমান বাবা, আল্লাহর রাসূলকে মানতে চায় না এই বাংলার জমিনের মধ্যে একদল মানুষ আছে, আজকে তারা নবীজিকে শেষ নবী মানে না। অথচ আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ডাকদা বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আমি নবুয়তির দরজাকে বন্ধ করে দিয়েছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব ডাকদা কয়, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এ যুবকেরা, মধুপুরের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালে আমার মায়েরা, আমি সকল থেকে একটা প্রতিজ্ঞা নিতে চাই, আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই। আবু বকর যখন ছিল আমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারে নাই, ওমর যখন ছিল আমার নবীর নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারে নাই। মুসলমান বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন বেঈমান মিথ্যা নবুয়তের দাবি করেছে। মুসাইলামাতুল কাজ্জাবকে ওয়াহশী নামক একজন সাহাবী, করুণ একটা ইতিহাস ওই দিকে আছে, ওই দিকে আমি যাব না। ওই ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আজকে বাংলার জমিনের ভিতরে থাইকা গোলাম আহমদ কাদিয়ানীর দলেরা আমার নবীকে শেষ নবী মানে না। এ মুসলমান, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কালামুল্লাহ শরীফের ইজ্জত রক্ষা করার জন্য, ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য এই দেশের হযরত উলামায়ে কেরাম যদি কখনো জিহাদের ময়দানে ডাক দেয়, যদি কখনো রাজপথে ডাক দেয়, কোন কোন যুবক পারবা নবীর প্রেমে পইরা, নবীর ভালোবাসা নিয়া, আল্লাহর প্রেমে পইরা, আল্লাহর ভালোবাসা নিয়া বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরে আমার, নবীজিকে ভালোবাসলে, নবীজির ভালোবাসায় জীবন দিলে লাভ না লস? লাভ। ভালো করে কোন লাভ। এ মুসলমান, আমি ছোট্ট একটা ঘটনা এই আয়াতটাকে সামনে নিয়ে আপনাদেরকে শোনাইবার জন্য মনস্থ করেছি। মুসলমান যুবকরে আমার, আমি সাহাবীদের ইতিহাস শোনাইতে চাইতেছি না, তাবিঈদের ইতিহাসও শোনাই না, তাবিঈদের ইতিহাসও শোনাইব না। আমাদের ভারতবর্ষের ভিতরে একটা নাস্তিকের বাচ্চা, একটা বেঈমানের বাচ্চা, দেশের শত্রু, জাতির শত্রু, এই শত্রু আল্লাহর রাসূলের শত্রু, আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর নবীর জীবনী নিয়া, আল্লাহর নবীর চরিত্র নিয়া ব্যঙ্গ করিয়া একটা বই লেখছে। ওই বইটার নাম দিছে রঙ্গিলা রাসূল। ও মুসলমান, আমার নবীর চরিত্র কেমন, আমার নবীর চরিত্র সম্পর্কে দুনিয়ার কেউ সার্টিফিকেট দেয় না, স্বয়ং আমার আল্লাহ। ওয়া ইন্না লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি আপনার চরিত্র হলো খুলুকে আজিমওয়ালা চরিত্র। আপনার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই, আপনার চরিত্রের ভিতরে কোনো কালো দাগ নাই। ও যুবক, তুমি যেই ক্রিকেটার প্রেমে আজকে পাগল হয়ে গেছো, ওই ক্রিকেটারের জীবনের মধ্যে কলঙ্ক আছে। যারা নাটক ফাটক করে তাদের চরিত্রের মধ্যে কলঙ্ক আছে। কিন্তু আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কোনো ধরনের কলঙ্ক নাই, কিন্তু তোমার নবীকে নিয়ে ভারতবর্ষের একটা বেঈমান, ভারতবর্ষের একটা কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করিয়া একটা বই লিখছে। ওই বইয়ের নাম দিয়েছে লঙ্গিলা রসুল। তৎকালীন যুগের ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জুমার বয়ানের মধ্যে বৈশা আল্লাহর নবীকে নিয়া কেউ যদি ব্যঙ্গ করে তার কি শাস্তি হবে এই আয়াতটা তেলাওয়াত করিয়া রাসূলের হাদিস থেকে হাদিস আইনা চমৎকার কথা বলেছে। ওই জুমার বয়ানের মধ্যে ডাক্তার ছিল, ডাক্তারের রক্তের মধ্যে গরম আসে না। ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারের রক্ত গরম হয় না। মৌলভী মাওলানা ছিল, তাদের রক্তের ভিতরেও গরমই আসে না। কিন্তু একটা মাসুম বাচ্চা তার বয়স মাত্র 14 থেকে 15 বছর, অমুসলমান গরিবের সন্তান, বড় লোকের সন্তান নয়, যুবকটা ছেলেটার নাম হলো ইমাম উদ্দিন। ইমাম উদ্দিনের বাবা দুনিয়ার জমিনে নাই। মুসলমান রে আমার, ইমাম উদ্দিন অন্যের বাড়িতে কাজ করে, ইমাম উদ্দিনের মা অন্যের বাড়িতে কাজ করে। কথায় কথায় কথাটা ইমাম উদ্দিনের কানের মধ্যে যায়। আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ কইরা কথা বলছে। ইমাম উদ্দিন সহ্য করতে পারে না, প্রতিটা রক্তের বিন্দু বিন্দুতে আঘাত করতেছে। আমি রাসূলের উম্মত বেঁচে আছি, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে। ইমাম উদ্দিন কোন কাজের ভিতরে মনটা বসাইতে পারে না। সন্ধ্যা হয়ে গেলে ইমাম উদ্দিন মালিকের কাছে যায়, মালিককে গিয়া ডাকদা বলে, ওগো আমার মনিব, ওগো আমার মালিক, আমি যে কাজ করেছি ইচ্ছা হলে আপনি বিনিময় গুলা দিতে পারেন, আর যদি না দেন তাতেও কোনো সমস্যা নয়, আমি আর আপনার কাজ করব না। মালিক ডাকদা বলে, কেন তুমি কাজ করবে না? কাজ যদি না করো তাহলে খাবা কোথায়, থাকবা কোথায়? বলে বাসস্থানের ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ। ইমাম উদ্দিন মালিককে বইলা নিজের বাড়িতে চলে যায়, সন্তানকে মা দেখা বুকের ভিতরে নেন। যুবক, আজকে মাকে তুমি ভালোবাসতে পারো না, মার কদর তুমি করতে পারো না, মার ইজ্জত তুমি করতে পারো না। যুবক বাবা, ইমাম উদ্দিনের মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়া ডাকতে বলে, বাবা রে, কোনদিন তো তুমি এই সন্ধ্যার টাইমে আসো না, আজকে কেন আসলা? বলে, মা গো, পরে বলবো। মুসলমান সন্ধ্যার নামাজ, মাগরিবের নামাজ পড়িরা, এশারের নামাজ পড়িরা, খাবার খাইয়া মার সঙ্গে বিছানায় যায়। ইমাম উদ্দিন ঘুমাইবে। ইমাম উদ্দিন বিছানার মধ্যে গিয়া মার চেহারার দিকে অপলক নেত্রে তাকাইয়া মাকে একটা করুণ কণ্ঠে ডাক দেয়, মা গো, ও মা, একটা কথা বলবো, কথাটা রাখবা কিনা? এমনি সময় মা হাসি মুখে ডাকতে বলে, কি বলবা বলো? মুসলমান ইমাম উদ্দিন ডাকদা কয়, বাবা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, 2 বছর দুধ পান করাইছ। ও মা, এখন আমি বড় হয়েছি, আমার দায়িত্ব হলো তুমি মার খাবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। আমি সন্তানের দায়িত্ব হলো তুমি মার বাসস্থানের ব্যবস্থা করা। কিন্তু মা, আমি তো তোমার চাহিদা পূরণ করতে পারতেছি না। তুমি যদি তোমার দুধের দাবিটা ছাড়তে পারো, দুনিয়ার চাহিদা আমি নিবারণ করতে পারতেছি না, কিন্তু তোমাকে কথা দিতেছি, তুমি যদি তোমার দুধের দাবি ছাইরা দাও, মা গো, দুনিয়াতে হয়তো বা তোমাকে শান্তি দিতে পারবো না, কিন্তু কথা দিতেছি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। মুসলমান বন্ধুরে আমার, ছোট্ট বাচ্চা, 14 থেকে 15 বছর বয়স, মা মনে করেছে দুষ্টামি করে। মা ডাকতে বলে, বাবা, বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। ইমাম উদ্দিন ডাকতে কয়, মা, যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে, দুনিয়াটা সাজাইছে কার জন্য?
দুনিয়া সাজাইলো নবীর জন্য, আসমান সাজাইলো নবীর জন্য, আরশ সাজাইলো নবীর জন্য, কুরসি বানাইলো নবীর জন্য, জান্নাত সাজাইলো নবীর জন্য। জোরে বলেন ঠিক কিনা? নবী নাই, ওই জায়গায় কোনো কিছুই নাই। এজন্যই তো কোন কবিতার কবির ভাষায় বলে, তাকবীর মে কলমা মে নামাজ মে আযামে, তাকবীর মে কলমা মে নামাজ মে আযামে, আয় নামে ইলাহি সে মেলা নামে মুহাম্মদ। জোরে বলেন ঠিক কিনা? তাকবীরে আমার নবী আছে না নাই? আযানে আমার নবী আছে না নাই? নামাজে আমার নবী আছে না নাই? যেখানে আল্লাহ আছে ওখানে নবী আছে। ও মুসলমান, ভালো করে বুঝো। মুসলমান বন্ধুরে আমার, কথায় কথায় একটা কানের ভিতরে কথা বাজতেছে, খারাপ লাগতেছে আপনি গো? শেষ করে দেওয়া দরকার। আমরা তো এখন আমাদের মা মহিলা ঘরে ভালোবাসতে জানি না। জোরে বলেন ঠিক কিনা? স্বামী তার স্ত্রীকে ভালোবাসা দেয় না, স্ত্রীও তার স্বামীকে ভালোবাসা দেয় না। বর্তমান সময়ে এমনটা চলতেছে। কিন্তু আপনি যেই নবীর জন্য পাগল হয়েছেন, ওই নবী ডাকটা বলতেছে, আমি পৃথিবীর মধ্যে তিনটা বস্তুকে, তিনটা জিনিসকে ভালোবাসি। এর ভিতরে এক নাম্বার হলো নেককার নারীকে। তাকে? নেককার নারীকে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা ইদ-দুনিয়া আল মারআতুস সালিহা। হাদিসের মধ্যে নবীজি বলেন, পুরা পৃথিবীটা হলো একটা নিয়ামত, আর এই পুরা পৃথিবীর মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো নেককার স্ত্রী। কোনকার স্ত্রী? জোরে কথা কন না। আপনারা কি আমাকে ভাষা বুঝেন না? আমাদের ঘরের মধ্যে যে স্ত্রীগুলো আছে এগুলা মারাত্মক নেককার। হ্যাঁ, রাবিয়া বুঝতি। আমাদের এই যে মনে করেন আপনি এই টিকরি বাজারের, আজকে এই বাজারের আশেপাশে যত মহিলা আছে, মাশাআল্লাহ জিলে প্রত্যেকটা মহিলা একেবারে 5 ওয়াক্ত নামাজ কন্যা কন্যা করছে। না না, এরা ভালো মানুষ। আপনি কইলে চলবে, একটা করেন না, এল্লা কিন্তু ব্যস্ত লাগা। মহিলা করে ভালোবাসা দিতে হবে, কি করতে হবে? মুসলমান বন্ধু আমার নবী, আপনার নবী হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কেমন ভালোবাসে। নবীজির প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে যতদিন ছিল, নবীজি দ্বিতীয় বিবাহ করার চিন্তাও করে নাই। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, খাদিজাও আমার নবীকে কেমন ভালোবাসে, হীরার টুকরা চিনছে। ও মুসলমান, মুক্তার টুকরা চিনে চিনে বুকের ভিতরে স্থান দিয়েছে। খাদিজাতুল কুবরা মক্কার ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী মানুষ, শিল্পপতি মানুষ, কোটি কোটি টাকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে বিবাহ করবে প্রস্তাব দিয়েছে, মক্কার কিছু কিছু বেঈমানরা, মক্কাতুল মুকাররমার কিছু কিছু কাফেররা খাদিজাকে গিয়ে ডাকতে বলে, খাদিজা তুমি হইলে একজন শিল্পপতি, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাড়িঘর কিছুই নাই, তার মধ্যে তুমি কি পাইলা? খাদিজা ডাকতে কয়, আমার স্বামীকে অসম্মান করবা, এটা হতে পারে না। যেদিন বিবাহ হয়েছে, বিবাহের দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে আসে। আল্লাহর পয়গম্বরের কাছে আইসা নবীজিকে ডাকতে বলে, ওগো নবীজি, আমি খাদিজাতুল কুবরার যত মাল আছে, আমি খাদিজাতুল কুবরার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ গুলো আপনার পায়ের নিচে দিয়া দিলাম। আজকের থেকে এই সম্পদের মালিক আপনি। এ দুনিয়ার মুসলমান, আমার নবী যদি সম্পদের লোভী হইতো, আমার নবী যদি নারী লোভী হইতো, আমার নবী খাদিজাকে বিবাহ করতো না। আমার নবী খাদিজার মাল গুলা পাইয়া, ও মুসলমান, নিজের জন্য একটা টাকাও ব্যয় করে নাই, ইসলামের জন্য ব্যয় করেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান,
আল্লাহকে আজকে ভুলে গেছো, কবরের কথা তুমি আজকে ভুলে গেছো, মৃত্যুর কথা তুমি ভুলে গেছো। আজকে কোরআন তুমি তেলাওয়াত করো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করে, তেলাওয়াত করতে 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 আল্লাহ পাকের কালামের মধ্যে একটা আয়াত আছে, খাদিজাতুল কুবরা আয়াতটা তেলাওয়াত করে। আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে ডাকতে করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মধুপুরের মুসলমান, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে ডাকতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল ফাসিকুন বইলা ডাক দেয় নাই। আমার আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, আমাকে ডাক দিয়েছে। আল্লাহ পাক আপনাকে ডাক দেয় কয়, ও ঈমানদারেরা, মৃত্যুবরণ করবা না, তবে মৃত্যুবরণ করবা মুসলমান না হয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। মুসলমান বন্ধুরে আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র এই আয়াতটা তেলাওয়াত করে চোখের পানিগুলো রাখতে পারে না, বসে বসে কান্না করতেছে। ও আমার পর্দার আড়ালে আমার মা, আজকে আপনার বাসার মধ্যে শান্তি নাই, আপনার সংসারের মধ্যে শান্তি নাই। শান্তি কোথার থেকে আসবে? আপনি সকালবেলা উঠেন টিভির চ্যানেলটা খুইলা, আপনি ঘুমে যান টিভির চ্যানেল বন্ধ কইরা। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার আম্মা, আপনি আজকের থেকে কালামুল্লাহ শরীফটা আপনার বাসার মধ্যে তেলাওয়াত শুরু করে দেন। আমি আশরাফি ছোট্ট মানুষ বইলা দেয়া যাইতেছি, আপনার ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে। শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়া। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আমার আপনার আম্মা খাদিজাতুল কুবরা কোরআন তেলাওয়াত করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। একটা সময় কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, কান্না করতে করতে মাটির মধ্যে পড়ে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট মানুষ। ও ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে খাদিজাতুল কুবরা মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে, মার কান্না বন্ধ করতে পারে না। খাদিজাতুল কুবরার কান্না দেখিয়া ফাতেমা দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যায়। মসজিদে নববীর মধ্যে গিয়া আমার আপনার নবীকে ডাকদা বলে, ওগো আমার আব্বাজান, আপনি মসজিদে নববীতে আর বসে থাকবেন না। আমার মা বাসার মধ্যে কান্না করতেছে। আল্লাহর নবীর স্ত্রী কান্না করে, আল্লাহর নবী সহ্য করতে পারে না। আল্লাহর নবী দৌড়াইয়া বাসার মধ্যে আইসা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে পড়ে কান্না করতেছে। আল্লাহর নবী পয়সা গেছে। আল্লাহর নবী পয়সা খাদিজাকে ডাকদা বলে, ওগো খাদিজা, আপনার কি হয়েছে? আপনি এমন ভাবে কান্না করতেছেন কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাইয়া ছোট্ট একটা বাচ্চা তার মাকে বাবাকে পাইলে পরে যেমনে আঞ্জা দিয়া ধরে, এমনি খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে আঞ্জা দিয়া দইরা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর বুকের মধ্যে মাথাটা নিয়া মনে হয় যেন বুকের ভিতরে ঢুইকা যাবে, কিন্তু কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডাকতে বলে, কি গো খাদিজা, আপনি এমন ভাবে কান্না করতেছেন কেন? এমনি সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সংসার করেছি, জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই। আজকে আপনার থেকে আমি কোনো কিছু চাইবো, আপনি আমাকে দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর তাকায়া রয়েছে আসমানের দিকে। আল্লাহর পয়গম্বর যখন কোনো কিছু বলে না, খাদিজাতুল কুবরা আবার ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না আমি খাদিজা যদি আপনার কাছে কোনো কিছু চাই দিবেন কিনা? আল্লাহর নবী
খাদিজাকে ডাকদা বলে, খাদিজা রে, আপনি তো আমার অবস্থা জানেন, এমন কোনো কিছু চাইেন না আমি নবী যেন না দিতে পারি। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিতে পারবেন না এমন কোন জিনিস আমি চাইবো না, আপনার কাছে আছে, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন, আমি এমন জিনিস চাইবো। আল্লাহর নবী ডাকদা বলে, খাদিজা তাহলে আপনি চান কি চান? এ পিতৃর মুসলমান, স্ত্রীকে কেমন ভালোবাসবে? আল্লাহর নবী ডাকদা বলে, দুনিয়া কুল্লু খাবাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। পৃথিবীর মধ্যে সর্ব উত্তম নিয়ামত হলো একজন নেককার নারী, নেককার স্ত্রী। আপনার স্ত্রীটা যদি নেককার হয়, যদি নেককারনি বানাইতে পারেন, আপনার ঘরের ভিতরে শান্তি আর শান্তি। আর যদি বদকার হয়, তাহলে কোনোদিন আপনি শান্তি পাইবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি আপনার পূর্বে মারা যাই, আমারে কথা দেন, আমাকে যে কাফন পরাইবে, এই কাফনের কাপড়টা আপনি নবীজির একটা জুব্বা মুবারক দিয়া অথবা আপনি নবীজির একটা চাদর দিয়া আমার কাফন বানাইবেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা গো, আর কি চাও? এমনি সময় খাদিজাতুল কুবরা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার, আমি যদি আপনার পূর্বে মারা যাই, আমার লাশটাকে আপনি নিজ হাতে কবরের মধ্যে রাখবেন। আল্লাহর পয়গম্বর খাদিজাকে ডাকদা বলে, ওগো আমার প্রাণের খাদিজা, আর কোনো কিছু চাওয়ার আছে কিনা? আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লাশটা যখন আপনি কবরে নামাইবেন, আপনার সাহাবীরা মিলিয়া আমাকে মাটি চাপা দিয়া আবার আত্মীয় স্বজন গুলা চলে যাইবে, আপনি কথা দেন, আমি যতক্ষণ পর্যন্ত না মুনকার নেকিরের প্রশ্নের উত্তর না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যাইতে পারবেন না। আল্লাহর পয়গম্বর খাদিজার হাতটাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর রহমতের নবী, বরকতের নবী ডাকদা বলে, খাদিজা, কথা দিলাম যদি আমি হায়াতের জীবনে বাইচা থাকি, আপনি যদি আমার পূর্বে মারা যান, আপনি যে 3টা জিনিস চেয়েছেন, এই 3টা জিনিস আমি আপনাকে দিব। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, খাদিজা, আপনি আমার জুব্বা মুবারকটা কেন চাইলেন, এটা আমি জানতে পারি কিনা? খাদিজাতুল কুবরা ডাকদা বলে, এ তিকরির যুবক, তিকরির মায়েরা, আমার নবীকে তুমি চিনলা না? খাদিজাতুল কুবরা ঠিকই চিনেছে। আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জুব্বা মুবারক যদি আমার শরীরের মধ্যে থাকে, নবীজি কবরের 2 পাশের মাটি আমি খাদিজারে চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ, আমি খাদিজারে চাপ দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর কয়, খাদিজারে, বুঝলাম আমি পয়গম্বরের জুব্বার বরকতে কবরের মাটি তোমাকে চাপ দিবে না, আমি নবী কেন তোমার দেহটা মাটির মধ্যে নামাইতে হবে? এমনি সময় ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মাটির ঘরটা, এই মাটির ঘরটা আমার জন্য অপরিচিত। এই মাটির ঘরের মধ্যে পোকামাকড়, এই ঘরের মধ্যে সাপ বিচ্ছু। আল্লাহর পয়গম্বর গো, সাপ বিচ্ছু তো আমারে চিনে না, আল্লাহর পয়গম্বর পোকামাকড় তো আমারে চিনে না। আপনি যদি আমার কবরে নামেন, আপনি নবীর কবর সাথে সাথে আপনি নবীর পায়ের বরকতে কবরের পোকা মাকড় গুলা আমার কবরে যাইতে পারবে না। সুবহানাল্লাহ কইছেন না? কবরের সাপ বিচ্ছু গুলো আমার কবরে আসতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, খাদিজা, বুঝলাম 2টা বিষয়, 3 নাম্বার বিষয়টা বললেন আমি বসে থাকবো। এমনি সময় ডাকতে বলে, খাদিজা, ও আল্লাহর পয়গম্বর, শুনেছি মুনকার নেকির নাকি বড় ভয়ানক,
তারা তো আমার চিনে না। আল্লাহর পয়গম্বর গো, আল্লাহর ফেরেশতা তারা, এরা যদি এসে আমারে দমন দেয়, আমি যদি উত্তরটা না দিতে পারি, কবরটা আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর, জাহান্নামের শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর পয়গম্বর দেখতে বলে, খাদিজা কথা দিলাম যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কবরের মধ্যে বসা থাকবো। ও মুসলমান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর পয়গম্বরের জুব্বা মুবারক পরাইয়া তার কাফনের ব্যবস্থা করা হয়। আল্লাহর পয়গম্বর নিজে কবরের মধ্যে নাইমা খাদিজার লাশটাকে নামায়। আল্লাহর পয়গম্বর রহমতের নবী, বরকতের নবী, সাহাবায়ে কেরাম মাটি চাপা দিয়া যার যার মতো চলে গেছে। উমর দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীকে ছাড়া যায় না। আবু বকর দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর হাবিবকে ছাড়া যায় না। ওসমান দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীকে ছাড়া যায় না। এ মুসলমান, কেউ কোনো কথাও বলতে পারে না। আস্তে করে আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের কাঁধের মধ্যে হাত রাখে। আল্লাহর পয়গম্বর আবু বকরের দিকে তাকাইছে। আবু বকর তাকা দেখে আবার নবীর গাল বেবে মুক্তার দানার ন্যায় পানিগুলা ঝরতেছে। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নাই। আল্লাহর পয়গম্বর গো, সাহাবায়ে কেরাম বাহিরে অপেক্ষমান, আপনি যদি তাদেরকে বিদায় দেন তবেই তারা যাবে, অন্যথায় যাবে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর, আপনি সহ সবাই চলে যান, আমি যাইব না আমার স্ত্রীর কবর সাইরা। এ মুসলমান, আবু বকর দাঁড়িয়ে আছে, ওসমান দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে, কেউ যায় না। আল্লাহর হাবিবও যায় না। এ মুসলমান, আল্লাহর হাবিব বসা 1 ঘন্টা হয়ে যায়, আল্লাহর হাবিব যায় না। এমনি সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক কয়, ওরে জিবরাইল, যারে যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর গিয়া সালাম কর। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের সামনে বসা থাকবে, মুনকার নাকির ফেরেশতা ততক্ষণ পর্যন্ত যাইতে পারবে না। যা যা, আমার হাবিব প্রশ্নের উত্তর দিতে হবে না। খাদিজার পক্ষ থেকে, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আমি মহান আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর আমার কুদরতি জবান দিয়া দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই নবীজির দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা মনে আছে না আপনি গো? আলিমুদ্দিনের কথা মনে আছে তো? আলিমুদ্দিন মাকে ডাকতে বলে, মা, আমার নবীকে নিয়ে কটূক্তি করি একটা বই লেখছে। মা গো, আমি প্রতিজ্ঞা করেছি, তুমি যদি আমাকে বিদায় দাও, তোমার দুধের দাবি যদি ছেড়ে দাও, ও মা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বুকে ফিরে আসবো না, যতক্ষণ পর্যন্ত নবীর ওই দুশমনকে পৃথিবী থেকে বিদায় না করবো। সুবহানাল্লাহ। এটাই তো কবিতার কবির ভাষায় বলে, ডরতা নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, ডরতা নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, জব মিল গই হ্যায় দৌলত ঈমান নবী সে, জব মিল গই হ্যায় দৌলত ঈমান নবী সে। ও টিকরি বাজারের মা, ইমামউদ্দিনের মা, কত বড় ভাগ্যবান মা। ইমামউদ্দিনের মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানিগুলা ছাইরা দেয়। ইমামউদ্দিন মনে করেছে তার মা তাকে বিদায় দিবে না, দুধের দাবি ছাড়বে না। ইমামউদ্দিন ডাকতে বলে, মা,
আমার মতন সন্তান থাকলে কি আর না থাকলে কি, মা গো আমি তো তোমার চাহিদা পূরণ করতে পারতেছি না। এমনি সময় ইমামউদ্দিনের মা ডাক কয়, রে আমার যুবক বাবা। ইমামউদ্দিনের মা ডাক বলে, আয় তুমি আমার বুকে আয়, আমি গরিবের সন্তান, আমি গরিব একজন স্ত্রী, আমার পেটের মধ্যে যে এমন স্বর্ণের টুকরা, আমার পেটের মধ্যে যে এমন মালিকের টুকরা আমি জন্ম দিয়েছি, আমি জানি না। আমি মা আমার দুধের দাবি ছেড়ে দিলাম, আর তোকে আমি একটা ওসিয়ত করতেছি, তোর থেকে আমি একটা ওয়াদা নিতেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমনকে তুমি পৃথিবীর থেকে বিদায় না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মার বুকে ফিরে আসবা না। ও মুসলমান, রাত্রটা কাটাইয়া ইমানদার মুসলমান বন্ধুরা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মা থেকে কিছু টাকা পয়সা নিয়া ইমামউদ্দিন দিল্লি শহরের দিকে রওনা দিয়েছে। মুসলমান দিল্লি শহরের মধ্যে আইসা একটা চাকু ক্রয় কইরা ওই চাকুটা পিছনের মধ্যে ঘুষাইয়া ইমামউদ্দিন যে রঙ্গিলা রসুল বই লেখছে ওই লেখককে তালাশ করতেছে। তালাশ করতে 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 তার লাইব্রেরির সামনে চলে আসে। লাইব্রেরির সামনে আইসা, দোকানের সামনে আইসা দেখে একটা দারোয়ান, একটা প্রহরী, একটা গাছ দাঁড়ানো। এমনি সময় ডাক্তার কয়, রঙ্গিলা রসুল রেখছে এই দোকানের মালিক? ওই দারোয়ান বলে, হ্যাঁ। ও মুসলমান ছোট্ট ইমামউদ্দিন শান্ত কণ্ঠে ডাক্তার বলে, মালিকের সঙ্গে দেখা করা যাবে কিনা? বলে, তুমি দাঁড়াও দেখি দেখা করানোর ব্যবস্থা করা যায় না। এই যুবক বাবা, বিদ্যা বাবা, পর্দা হলে আমার মা ইমান কাকে বলে? নবীর প্রেমে যদি পাগল হইয়া দুনিয়া থাকতে পারো, নবীর প্রেমে যদি পাগল হইয়া দুনিয়ার মধ্যে থাকতে পারো, আমার আল্লাহ আগাম জানা দিয়েছে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। ও মুসলমান, নায়ক ঘাট অন্দর মহলে গিয়া ভিতরে গিয়া ডাক্তার বলে, বহু দূর থেকে একটা বালক এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। লেখক মনে করেছে তাকে উপহার দেওয়ার জন্য, উপঢৌকন দেওয়ার জন্য এসেছে, পুরস্কার দেওয়ার জন্য এসেছে। লেখক ডাক্তার বলে, যাও তারে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও। যেই মাত্র ভিতরে গেছে, গিয়া দেখে একটা মোটা তাজা বেড়া, চেহারা অত সুন্দর নয়। ও মুসলমান, কোন নাস্তিকের চেহারা সুন্দর থাকে না, জোরে বলেন ঠিক কিনা? ইমানদার আল্লাহর গোলাম ইমামউদ্দিন মালিকের সামনে গিয়া, নাস্তিকের সামনে গিয়া ডাক্তার বলে, এই বইটা কি তুমি লেখছ? ওই বেড়া গর্বকেরা বলে, হ্যাঁ আমি লিখছি। ও মুসলমান, ইমামউদ্দিন আবার ডাক্তার কয়, ভালো করে বুঝে শুনে বলো, এই বইটা কি তুমি লেখছ? এবার ডাক্তার বলে, হ্যাঁ আমি লিখছি। বলতে দেরি হয়, ইমামউদ্দিন গায়ের মধ্যে খালিদ বিন ওলীদের শক্তি আইনা, হযরত আলীর শক্তি আইনা পিছন থেকে চাকুটা লইয়া ওই নাস্তিকের পেটের ভিতরে একটা পার দেয়। ও মুসলমান, দ্বিতীয়বার আরেকটা গাই দেয়, তৃতীয়বার আরেকটা গাই দেয়। এইভাবে 3টা গাই দিয়া ওই নাস্তিককে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। যেই মাত্র বিদায় হয়ে যায়, নাস্তিক একটা চিৎকার দিয়েছে। নাস্তিকের চিৎকারটা শুনিয়া মুসলমান প্রহরী ওই নায়ক ঘাট ভিতরে ঢুকে দেখে রক্তে রঞ্জিত ওই লোকটা ফ্লোরের মধ্যে পড়ে আছে। ইমামউদ্দিন দৌড় দেয় না, ইমামউদ্দিন বাগে না, ইমামউদ্দিন কোথাও যায় না, শান্ত শিষ্টভাবে দাঁড়ানো আছে। নায়ক ঘাট তারে দইরা একটা চিৎকার মারছে, কে কোথায় আসো, আসো, আমার মালিককে হত্যা করেছে। ইমামউদ্দিন দৌড়ায় না, ইমামউদ্দিনের চেহারার মধ্যে কোনো ভয় নাই, ইমামউদ্দিনের চেহারার মধ্যে কোনো টেনশনের চাপ নাই। মুসলমান বন্ধুরে আমার, ইমামউদ্দিনকে দইরা ওই জায়গায় কেউ কিল দেয়, কেউ ঘুষি দেয়, কেউ লাথি দেয়। ইমামউদ্দিন কোন মুসলমান বন্ধু আমার, যেই মাত্র সংবাদটা ছড়াইছে নাস্তিককে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, মুসলমানদের ভিতরে আনন্দের উল্লাস। মুসলমানরা চেষ্টা করেছিল, হত্যা করতে পারে না, মুসলমানরা চেষ্টা করেছিল, নাস্তিককে বিদায় করতে পারে না। ছোট্ট
একটা বলো আল্লাহর নবীর দুশমনকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। মুসলমানদের ভিতরে উল্লাস, নাস্তিক পাড়ায় বেদনার চাপ পড়ে গেছে। মুসলমান পুলিশ তারে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়। ভারতবর্ষ দিল্লি শহরের মুসলিম লয়াররা, মুসলিম আইনজীবীরা ইমাম উদ্দিনের কাছে যায়। ইমাম উদ্দিনকে গিয়ে ডাকতে বলে, ইমাম উদ্দিন তুমি আমাদের কথা অনুযায়ী কথা বলবা, তোমার ভিতর থেকে কোনো কথা বলবা না। ইমাম উদ্দিন ডাকতে বলে, কি বলতে হবে? মুসলমান ওকালতি যারা করে, উকিল যারা করে, তারা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। ইমাম উদ্দিনকে মিথ্যা শিক্ষা দিতেছে। ইমাম উদ্দিন ডাকতে কয়, না না না, দুনিয়ার কোন টাকার নেশায় নয়, দুনিয়ার কোন ইজ্জতের নেশায় নয়, দুনিয়ার কোন চোষ খ্যাতির নেশায় নয়, আমি আমার নবীজির নেশায়, নবীজির ভালোবাসায়, নবীজির দুশমনকে, আল্লাহর দুশমনকে পৃথিবীর থেকে সব জেনে শহীদকে বিদায় করেছি। দীপ্ত কণ্ঠে আমি আদালত পাড়ায় বলবো, মুসলমান, মুসলমান পাড়ার ভিতরে আয় হুল্লার হয়ে গেল, আয় হতাশ চলতেছে। হায় হায়, ইমাম উদ্দিনকে কেমন করে বাঁচাইতে হবে? ইমাম উদ্দিনের ভিতরে কোন ধরনের টেনশন নাই, কোন ধরনের চিন্তা নাই। আমাদের বাংলাদেশের ভিতরে তখন সবচেয়ে বড় লয়ার হলো এক এম ফজলুল হক। এক এম ফজলুল হকের কাছে সংবাদ আছে, আমাদের একজন মুসলিম, একজন বালক রঙ্গিলা রসুল, যেই লেখকটা, ওই লেখকটাকে পৃথিবীর থেকে বিদায় দিয়েছে, হত্যা করে ফেলেছে, তার পক্ষে আপনাকে লড়তে হবে। মুসলমান, এক এম ফজলুল হকের ভিতরে ইমানি জজবা চলে আসছে। এক এম ফজলুল হক ডাক্তার কয়, দিল্লির মুসলমানেরা জেনে রাখো, একটা টাকা দিতে হবে না, আমি ফজলুল হক মুসলমানের পক্ষে লড়বো, নবীজির পক্ষে লড়বো। এই যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, এই জমিনের মধ্যে তুমি আমার নবীকে নিয়ে কেউ ব্যক্ত করে, কেউ পাবা ইমাম উদ্দিনের রক্ত নিয়া, ইমাম উদ্দিনের ইমান নিয়া, ওই রক্ত